দেখছি আর কি। ওকে, ডিল ডান। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু একটু ট্রিকি অবস্থায় আছি, কারণ এই চাল কুমড়াটুকুকে আমি একদম রিমেক করতে হবে। রিমেক বলতে কি, এটাকে ধুয়ে মুছে আবার চাল কুমড়ার মোরব্বা বানাইতে হবে। সো দেখা যাক আমি পারি কিনা। আর তাছাড়া এটা তৈরি করতে হবে কিভাবে আমি সেটাও জানি না। শুরু তো করলাম বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম নিয়ে, ধুয়ে মুছে সবকিছু করে। সো আজকে আমি চাল কুমড়ার চাল কুমড়া মোরব্বা তৈরি করতেছি। আর সাথে হচ্ছে আজকে বিকালে হয়তো বাইরে খেতে যেতে পারি। তাহলে চলেন আজকে ভিডিওটা শুরু করি। সংসারে কাজের অভাব নাই। সংসারের কাজ করতে করতে আমরা যারা ঘরে থাকি সবাই মনে করি যে ঘরে কি কাজ, বা ঘরে এক মাথা থেকে কাজ শুরু করলে কাজের কোনো শেষ নাই। কাজ করতে করতে কাজ শেষই হবে না। তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যেটা থাকে, আয়দাহিল ব্রেকফাস্ট করে যায়, সেই টেবিল গুছানো, তার থেকে শুরু করে জুতার জায়গা রেডি মানে ঠিক করা, কাপড় চোপড় কোনটা ওয়াশে যাবে, কোনটা শুকায় গেছে উঠাই নিয়ে রাখতে হবে। তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে, সকালে তাহিলকে স্কুলে দিয়ে আসছি। স্কুলে দিয়ে আসার পরে এরপরে একটু রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে এখন আমি যেটা করব, ওয়াশিং মেশিনে কাপড় দিব, তারপরে সিঙ্ক ক্লিয়ার করবো, কারণ অনেক কাপড় চোপড় না থালাবাটি জমে গেছে। কিছু কিছু বাসা আছে যেখানে ইউটিলিটি রুম আলাদা থাকে, ডিশ ওয়াশার বা ওয়াশিং মেশিনের জায়গা আলাদা থাকে। ওটা এক ধরনের সৌন্দর্য মনে করি আমি, কারণ রান্নাঘরের ভিতরে ওয়াশিং মেশিন বা এগুলো থাকলে কেমন যেন লাগে। কি করার, ইনশাল্লাহ মেবি নেক্সট টাইম একটু ওয়াশিং পাউডার নিয়ে আসি। ওকে, কাপড় ছেড়ে দিছি। এখন যেটা করবো সেটা হচ্ছে, আমি এই জায়গাটা সিঙ্কে যে জিনিসগুলো আছে এগুলো ওয়াশ করবো। ওয়াশ করে উঠায় রাখবো। খেয়ে খেয়ে সবটা এখানে জমাই, এগুলোকে আমারই ঠিকঠাক করে রাখা লাগে। পানি ছেড়ে ভুলে গেছি, কাজের ভিতরে চলে গেলে আর অনেক কিছু মনে থাকে না। আচ্ছা, এটার লিঙ্ক নিশ্চয়ই আপনারা সবাই পেয়ে গেছেন অলরেডি। আমি লিঙ্ক তো কালকে ভিডিও দিয়েছি। চামচগুলো ড্রাই হয়ে গেছে। প্রতিদিন এই কাজগুলো করি, কিন্তু কখনো দেখানো হয় না। তো ভাবলাম যে আজকে একটু দেখাই যে আসলে কি কি করা লাগে প্রতিদিন। আর সবাই বলেন যে বাসায় এত রান্না বাড়া করি, তারপরে টাইলসটা এরকম সাদা থাকে কি করে? কারণ এটার পিছনে অনেক মেহনত করা লাগে, অনেক কষ্ট করা লাগে। প্রতিদিন এইভাবে কতবার যে আমার হচ্ছে ক্লিন করা লাগে তার কোনো হিসাব নাই। সো এভাবে সুন্দর করে মুছে টুছে আমি রাখবো এখানে। জাস্ট ওইগুলো ওয়াশ করে পানি। এটা যে কি মজা, বাট এখন আর খাবো না। এই রিসেন্টলি অনেক বেশি ঝাল খেয়ে ফেলছি, আর খাওয়া যাবে না। ওটা একটু উঠায় রাখবো, এরপরে যে আমি খাবো। তো আমি আগে কি করবো, ওয়াশ করা হয়ে গেছে। এখন যেটা করবো, আমার কাজের কোনো শেষ নেই।
এটাতে এখন এই জায়গাটা ড্রাই করে ফেলি। কিচেনটা গোছানো শেষ, এখন হচ্ছে সিটিং রুমে ঢুকবো। কতবার যে দিনে এটা হচ্ছে গোছানো লাগে। সবাই মনে করেন যে আমার ছেলে পেলে বড় হয়ে গেছে তার মানে ঘরে কোনো কাজ নাই, ব্যাপারটা আসলে এরকম না। বাচ্চা কাচ্চা থাকা মানেই বড় হোক আর ছোট হোক ঘরে কাজ থাকে, তো আমারও তো কাজ থাকে। আমি যেটা করবো ওইগুলো একটু খুলে দিব, কারণ রুমের ভিতরে একটা কেমন ভাপালো গন্ধ আর কি এটা। আমি সিটিং রুম টাইডি করা শুরু করি। আইপ্যাড এই যে সকালে এখানে রেখে চলে গেছি। ইউকেতে সারা বছরই বৃষ্টি, মেঘ, তুফান, ঝড় বৃষ্টি থাকে। রোদের দেখা খুবই কম পাওয়া যায়। রোদ মনে হয় মাঝে মাঝে ভুলে টুলে এদিকে চলে আসে। তো লাস্ট কয়েকদিন ওয়েদারটা খুব ভালো ছিল, মন মেজাজ অনেক ভালো লাগতো। আর এই যে ওয়েদারটা আমাদের এখানে এখন আছে আজকে সারাদিন, এই ওয়েদার দেখলে যে কারোর ডিপ্রেশনে মরে যাইতে ইচ্ছা করবে। আর এই ওয়েদারটা আমাদের এখানে সারা বছর থাকে। তারপরেও কি করা, সব কাজ বাজ করতে হবে। রোদ উঠা দেখলে, রোদ ঝলমলে দিন দেখলে এমনিতেই মনে শান্তি চলে আসে, কাজকর্মে একটা স্পিরিট চলে আসে। তারপরেও যখন ঘুম থেকে উঠে আজকে দেখি যে এরকম বাজে একটা ওয়েদার, গতকালকে অবশ্য অনেক বেশি ঝড় বৃষ্টি হয়েছে, বিজলি চমকাইছে। তো তারপরেও কি করা, কাজ করতে হবে, কাজ করতেছি। আমার সোফাগুলা এই ভেলভেটের বা এই ম্যাটেরিয়ালের যে সোফাগুলো, এগুলা কিন্তু ক্লিন করতে অনেক ঝামেলা, অনেক কষ্ট হয়। সো অনেক বেশি মেহনত করা লাগে এইগুলা ক্লিন করতে। এই তারগুলা যতই ভিতরে ঢুকায় রাখি, এরা শুধু বাইরে বের করে গেল। এই যে সিটিং রুম গোছানো শেষ, এখন যাব ডাইনিংয়ে। উপরে রুম অলরেডি আমি গোছাই রেখে আসছি, উপরে বেডরুমগুলা। এই যে দুই ভাই খেয়ে খাওয়া দাওয়া করে এভাবে রাখছে, এখন এটা আমি গোছাবো। এগুলা ডেটও দেখে না, এগুলো কিনে যাবে, এটাও যাবে। ঠিক আছে, সবুবার মাছটা হবে নিত। আরে আল্লাহ, বক্সটা আমি ক্লিন করে নিয়ে আসি। টেবিল ক্লিয়ার করে ফেলছি, এখন জাস্ট হচ্ছে সুন্দর করে মুছে রাখতে হবে। উপরে যে প্লাস্টিকটা ছিল এটা ফেলে দেওয়া হয়েছে, আর প্লাস্টিকটা নষ্ট হয়ে গেছে, ছিঁড়েও ফেলছে। তো আর মানে কেমন যেন বাজে লাগতেছিল, এই জন্য ফেলে দেওয়া হয়েছে। হুবার মারতে হবে। যাই হোক, আচ্ছা এখন যেটা করব, কিচেন গোছানো শেষ, সিটিং গোছানো শেষ, উপরে বেডরুম গোছানো শেষ, ডাইনিং গোছানো শেষ, এখন শুধু নিচে হুবার মারাটা বাকি। আমি হচ্ছে হুবারটা আমি আসলে মারতে পারি না এখন আর, কারণ আমার ব্যাক পেনের জন্য। এই জন্য তো আপনাদের, আমার এখন আয়াত বড় হয়ে গেছে, আয়াতই বেশিরভাগ সময় হেল্প করে আমাকে হুবার মারাতে। আর যখন ডিপ ক্লিনিং থাকে, মানে ডিপ ক্লিনিং প্রতিদিন মারলে তো আসলে ওইভাবে ডিপ ক্লিন থাকে না, বাট একটু ভালোভাবে মারার জন্য সপ্তাহে একদিন আপনাদের ইব্রাহিম ভাই অনেক সুন্দর করে মেরে দেয় হুবারটা। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে চাল কুমড়ার মোরব্বা নিয়ে আসছিলাম, বাট মোরব্বাটাতে
একটু কেমন যেন মানে গন্ধ, মানে একটা পুরানো পুরানো একটা গন্ধ আছে না, পুরানো চিনি চিনি গন্ধ, ওইটা বের হচ্ছে। সেটা আসলে আমরা কেউই খেতে পারছি না। তো আজকে নিজমের সাথে কথা বলছিলাম, আমার যে খালারা ডেনমার্কে থাকে বা আমেরিকায় যে খালা থাকে, তো সবার সাথে কথা হচ্ছিল। কথার সময় বললো যে এটাকে আবার একটুখানি গরম পানি দিয়ে ধুয়ে আমি দারচিনি এলাচ দিয়ে একটুখানি চুলায় মানে ভেজে নিতে, তাহলে নাকি একটু ভালো লাগবে। সো ট্রাই করে দেখি, কারণ এত খানিকটা চাল কুমড়া মোরগ বা ফেলে দিতেও কষ্ট লাগতেছে। আমি যেটা করব সেটা হচ্ছে একটা বোল নিয়ে গরম পানি দিয়ে এটাকে সুন্দর করে আগে ধুবো, যে দেখি কোনোভাবে কোনো রকম কিছু করা যায় কিনা। মানে পুরানো চিনির যে বাজে গন্ধ, সেই পুরানো চিনির গন্ধ বেরোচ্ছে। জানি না কোথা থেকে চিনি নিয়ে এসে যেটা বানাইছে, আল্লাহই জানে। তো এটাকে আমার আবার নতুন করে নিজে নিজে এটাকে রেডি করতে হবে। ধোয়ার পরে দেখি কিছু গেছে গন্ধ। আর কারো কাছে কোনো জানা কোনো ইয়ে আছে কিনা, যেরকম যদি পুরানো চিনির গন্ধ বের হয় সেক্ষেত্রে এটাকে আমি কিভাবে ঠিক করতে পারি। তো আমি এখন আপাতত এটাকে ভালো করে কয়েকবার ধুয়ে চিপে চিপে, হ্যাঁ চিপার পরে দেখি গন্ধ চলে গেছে কিছুটা। তো আরো কয়েকবার এরকম চিপে চিপে নিতে হবে। গন্ধ তেমনটা নাই। তো আমি এটা একটু রেডি করি। এখন আমি এটার ভিতরে বেশ ভালোভাবে কয়েকবার ধুয়ে ফেলছি। এখন যেটা করব, এখান থেকে আরেকবার ধুয়ে আমি একটা জাল দিয়ে পানি ভাপ দিয়ে ফেলে দিব, কারণ নাহলে গন্ধ ভিতরেটা যাবে না। এটা ভাপ দিয়ে ফেলে দিতে হবে, নাহলে যেই পুরানো চিনির যে গন্ধটা যে কি বাজে, পুরানো চিনি পুরানো আটা এগুলোর গন্ধ খুবই বাজে। বাংলাদেশে কবে না কবে এনে রেখে দেয় চিনি। এতক্ষণ একটা চাল কুমড়া ফেলতেও মায়া লাগতেছে। এখন দেখা যাক, কিছুটা একটা হবে। এটা হালকা একটা ভাপ দেবো, দিয়ে পানি ঝরায় ফেলবো। এখানে যে একটু আমি হচ্ছে জাল দিয়ে নিচ্ছি, কিছুটা লালচে লালচে থেকে একটু সাদা হচ্ছে, দেখতে ভালোই লাগতেছে। কারণ আমি ওই চাচ্ছি না যে চিনির গন্ধটা থাকুক। তো একটু ভালো করে উতলাই নিয়ে, দরকার হলে আর একবার উতলাবো। এরপরে যে আমি আবার চিনি দারচিনি এলাচ দিয়ে এটাকে মাখো করবো, মানে মোরব্বা যেভাবে করে আমি তো জানি না আসলে, কখনো দেখিওনি শিখিওনি। তো আন্দাজের উপরেই বানাবো। দেখেন লাল লাল চাল কুমড়ার মোরব্বা আমি সাদা বানাই ফেলছি। আল্লাহ রে, আঙুলটা পড়ে গেল। তো এটা আর একটু জাল দিয়ে উল্টায় পাল্টায় বের করে এটাকে আবার ধুয়ে নিব। আমি এখন সাদা ধপধপে মোরব্বা যেটা আছে না, সেটা আর কিচকিচ করা চিনি আমার ভালো লাগে না। আর সেটা থেকে বড় কথা, মামুনি যে বানাই দিছে হয়তোবা চিনিটা অনেক পুরানো ছিল, তো এই জন্য একটু পুরানো চিনির গন্ধ, আর লাল চিনি ছিল দেখেই এরকম। এখানে আমি আলাদা হচ্ছে চিনি দারচিনি এলাচ তেজপাতা সব দিয়েছি, আর এখানে এগুলোকে ভালো করে চিপে চিপে নিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দিই। আল্লাহ জানে কি বানাচ্ছি। আর রাহিল স্কুল থেকে চলে আসছে, এখন আমি হচ্ছে ওদের জন্য খাবার রেডি করব। গতকালকে চিকেনটাই গরম করতেছি, আর ভাত আছে, ভাত রান্না করতে হয়নি। আর তরকারি যা আসছে জাস্ট একটু ভাতের সাথে ওভেনে দিয়ে গরম করলেই হবে। আর শুধু মুরগির গোশটা একটু গরম করি। ফাইনালি আমি রেডি করে ফেলছি, লাল মোরব্বা সাদা হয়ে গেছে। তো আপনাদের ইব্রাহিম ভাই যেভাবে খেতে চাইছে সেভাবেই রাখছি। সে চিনি শিরা সহ চাইছে, মানে চিনিটা যে ক্যাচ ক্যাচ করে সেটা পছন্দ না, এরকম রেখে
জাস্ট কারণ আমরা এখানে যে প্লেন যেগুলো কিনে খাই ওগুলাতে তো মানে মুখের মধ্যে চিনি লাগে না। কি বলছো বুঝছো? মুখে চিনি লাগলে বিশ্রী লাগে। একটু সাদা সাদা হয়েছে, ভালো লাগতেছে এখন লাগতেছে। আর এটা চিনি, পুরানো চিনির গন্ধ ছিল এটা। চিনির একটা কেমন গন্ধ ছিল না? দেশের চিনি, আসলে দেশের চিনিটাও ভালো না। আই ডোন্ট নো, আমি কখনো এরকম চিনি যে মুখে লাগে এরকম মোরব্বা এই প্রথম দেখছি আর কি। ওকে, ডিল ডান। লাইট দাও, আহিল লাইট দাও, লাইট দিয়ে রেডি হও। আজকে আহিল জুতার এইটা ভেঙে ফেলছে। Well done. ভেঙে ফেলছো? How did you even do that? I accidentally tripped, right? And then I did that. Oh, and this was connected to there, so it fell off. আমি কয়েকদিন থেকে বলতেছি তুমি যে একটু বেশি বাড়ছো, তুমি একটা অ্যাক্সিডেন্ট ঘটাবো। আমি বলছিলাম Allah তোমাকে পানিশমেন্ট দিছে। নাও তুমি শুজ পরো, আহিল শুজ পরো, কুইক শুজ পরো। Papa, কি রে পিচ্চি, সবসময় তুমিই দেরি। কখন থেকে বলতেছি রেডি হইতে। ও যে ঠান্ডা আজকে, জ্যাকেট পরে আসো। তুমিও জ্যাকেট পরো। পরছি পরছি, আরেকটা জ্যাকেট পরো। ঠান্ডা বাতাস, ঠান্ডা। আসো। oh, yeah. Oh, can I hold it? না, কি এটাও ভেঙে ফেলার জন্য? এটা ভেঙে ফেলার জন্য? No, I just want তাহলে ঠান্ডা না হয়ে Can I? I'll go প্রথমে to আমরা একটু South সাউথে যাব। Yeah, South Sea. Can I go to the park? I always want to. আমরা প্রথমে একটু সাউথ সি যাব, তারপরে ওইখান থেকে আয়দাহিলের পছন্দের খাবার খেতে যাব আমরা আজকে। কয়েকদিন আগেও এই গাছগুলা পুরা পাতা শূন্য ছিল, এখন সব গাছগুলা পাতায়, সবুজ পাতায় ভরে গেছে। আরো ঘন হবে কিছুদিন পরে। হ্যাঁ, আরো ঘন হবে, বাতাস হইলে নিচে পাতায় ভরে যাবে, ক্লিনিং চলবে, কত কিছু হবে। তবে এই সবুজটাই দেখতে ভালো লাগে। ওই যে আমরা একটা রাস্তায় গেছিলাম না, ওই রাস্তাটা একদিন যাইতে চাই, ওটা অনেক সুন্দর ছিল। কোথায়? হেলিং আইল্যান্ড। বাড়িতে ওটা ডিসিশন চেঞ্জ হয়ে গেছে। আমরা চেয়েছিলাম হচ্ছে সাউথ সিতে যাব, কিন্তু আর সাউথ সিতে যাওয়া হবে না, কারণ এমনিতেই 7:30 বেজে গেছে। দেন খাবার অর্ডার করে খাবার খেতে খেতে টাইম হয়ে যাবে বেশি, ওদের স্কুল আছে, প্লাস ওয়েদারটাও তো ভালো না, শেষে দেখা গেলে অসুখে পড়বো। এই জন্য আমরা এখন খাবার খেতে চলে যাচ্ছি, আয়াদাহিলের পছন্দের খাবার। এখানে আসলে যে মজার Well, yeah, Ayad, I that way. definitely know. I turn off from here. এখানে আসলে যে মজার চিপসের ঘ্রাণ। ওয়েট করো তোমরা, রোড না। পাপা কই? I think it's still in this car. আহিল, Oh, you were recording? চলো। The humble potato never tasted so good. Actually, it did, mate. It tasted absolutely lovely. I'd eat a দাঁড়াও, raw potato. রোড ক্রস করি। রোড ক্রস করো, আহিল যাও, আহিল যাও। Like, what is there to be afraid of? I'm untouchable. It's on this side as well. আমরা টাউন সেন্টারে আসছি। Can we get some sounds right after? এখানে আসলে কত কিছু খাইতে মন চায়। হ্যাঁ, Yeah, it's absolutely lovely here. এত ঠান্ডা কেন আজকে? ও, আজকে অনেক ঠান্ডা। Ferment. এখানে কাজ চলতেছে, কাজ করে কি করবে, কোনো দোকান নাই, কিছু নাই। Ferment. আমরা আসছি উডুলস খাইতে। And now I want to eat everything else. উডুলস। রোজার সময় থেকে বা রোজা আসার পর থেকে আয়াদাইলকে নিয়ে বাইরে খেতে যাওয়া হয়নি। নর্মালি আমরা আসলে বাইরে তো খেতে যাই, তো আপনাদের ইব্রাহিম ভাই বলছিল যে ওদেরকে নিয়ে একদিন একটু বাইরে খেতে যাবে। পর আহিলের কাছে, আয়াদের কাছে জিজ্ঞাসা করলো যে কোথায় খেতে চাও। ওরা বললো যে রোজার ভিতরে যেহেতু নুডলসটা ওপেন হয়েছে, আমরা ওই দিনও মন মতন কোনো খাবার কিনে খেতে পারিনি, মানে ছিল না ওদের, লাস্ট যা ছিল সেটুকু একটু কুড়াই কাড়াই নিয়ে গেছিলো 2 ঘন্টা লাইনে থেকে। তো আমরা আজকে নুডলস খাবো, তো ওই জন্য আয়াদাইলকে নিয়ে নুডলসে গেলাম। এখানে আমরা 4 জনের জন্য আলাদা আলাদা লার্জ প্যাকেজ
অর্ডার করছি। এখানে 3টা হট ছিল আর একটা মিডিয়াম হট ছিল। এখানে আমি যেটা পছন্দ করি চিংড়ি মাছের ওইটাই নিয়েছিলাম। আর আহিল, আয়াদ ওরাও সেম আসলে মিলেমিশে আমরা নুডলস এবং রাইস দুটো মিক্স করে নিয়েছি। কেউ নুডলস কেউ রাইস, যার যেটা পছন্দ। কারণ এটাতে এত বেশি থাকে, লার্জ পোর্শনে এত বেশি থাকে যে সব আসলে খেয়ে শেষ করা যায় না। এই জন্য আমরা মিক্স করে নিছি। যার একটু রাইস খেতে ইচ্ছা করবে আমার কাছ থেকে নেবে, নুডলস খাইতে ইচ্ছা করবে আমার কাছ থেকে নেবে, এইভাবে আর কি। তো এখানে একটা হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের 3টা প্যাকেট প্রথমে আসছে। তো এখানে আহিল যেটা নিছে ওইটা হট ছিল। তো আহিল মিয়া তো ওইখান থেকে একটু খাচ্ছিল, কিন্তু আয়াদেরটা এখনো আসে নাই। আহিল তো মনে করছে যে এটাই তার, তো একটু একটু খাচ্ছে, কি তার কিন্তু ঝালও লেগে গেছে। কিন্তু আহিলের আজকে খেতে যাওয়ার আগেই বেচারা মানে বাসার থেকেই ডোনাট এটা সেটা বিস্কিট বা ছোট মানুষ কি কি খেয়ে গেছে, ওর তেমন পুষায়নি। যেই শখ করে গেছিল সেই আসলে খেতে পারে নাই। আমি ওখান থেকে আহিলের ওখান থেকে একটু নিয়ে ট্রাই করে দেখতেছিলাম যে ওইটা কেমন হয়েছে। আমার কাছে তো বরাবরই মজা লাগে এটা। আমরা ফার্স্ট যখন খাই সেটা হচ্ছে আপনাদের ইব্রাহিম ভাই ব্যাডমিন্টন টুর্নামেন্টে গেছিল বার্মিংহামে, পরে ওইখান থেকে নিয়ে আসছিল। সেই সময় থেকে এই রুলস আমাদের এত পছন্দ। তো এখানে একটা আমাদের যে একটা প্যাকেট আসতে দেরি হচ্ছিল, তো উনি মেবি ম্যানেজার বা মালিকও হতে পারে জানি না, উনি এসে বলতেছিল যে এটা রং করে হটটা ওর কাছে, আর এটা হচ্ছে মিডিয়াম হট। আর আমাদেরকে এক পোর্শন হচ্ছে স্পাইসি মাসালা যেই চিপস সেটা দিছে, এটা দিয়ে গেছিল। এটা এমনি দিছে, এটা আমরা অর্ডার করি নাই। তো এটা অনেক বেশি মজা ছিল। আয়াদ, আহিল এবং আমি মিলে তো সবার প্রথমে আমাদের মেন খাবারের থেকে আমরা এটাই খেয়ে শেষ করে ফেলছি। এটা অনেক মজা ছিল, সাথে একটু মানে ফ্রেশ পেঁয়াজ দিছে। তো সবকিছু মিলাই এটা খাচ্ছিলাম। আহিলের ঝাল লাগতেছে, তারপর আহিলের কাছে এটাই মজা লাগছে। যাই হোক না কেন, সব মিলাই আজকের খাবারটা আসলে অনেক ভালোই ছিল। আয়াদ, আহিল এনজয় করছে, আমিও করছি। কিন্তু আসলে নয় যে ব্যাপারটা হয়েছে, লেটে খাওয়ার পরে না অটোমেটিকলি কেমন শরীরটা খারাপ হয়ে যায়। নর্মালি তো আমি 3টা-4টার ভিতরে খেয়ে ফেলি, আজকে এখানে খাবো দেখে আর আজকে 3টা-4টার সময় খাইনি। ওইখানে যে একটু খাওয়ার পরে আমার শরীরটা এত খারাপ লাগতেছিল, পরে আমি বললাম যে না ঠিক আছে, আর না, আমি হাফ খেয়ে রেখে চলে আসছি। আমাদের খাওয়া শেষ, আমরা এখন বের হয়ে যাচ্ছি। এর মধ্যে গরম ছিল, এখন একটু মানে এই ঠান্ডা এই গরম কত যে ঝামেলা। তো এখন সিসাইডে যাওয়া হবে। এখনো বুঝতেছি না। বাইরে থেকে খেয়ে এসে আয়াদ আহিলকে বেডে দিতে যে সেই আছে না ছোট বাচ্চাদেরকে ঘুম পাড়াতে যে মা ঘুমায় যায়, বাচ্চা কাচ্চা ঘুমায় না, আজকে আমার সেই অবস্থা হয়েছে। আয়াদ আহিলকে বেডে দিতে যে ওরা ওদের রুমে, আমি আমার রুমে, ওদেরকে ঘুম পাড়াইতে যে আমি ঘুমাই গেছি। ঘুম দিয়ে উঠে দেখি ওরা এখনো জেগে ঘুরে বেড়াচ্ছে, আর আমার একটা ঘুম হয়ে গেছে। যাই হোক, তো আমি এখন একটা হচ্ছে গ্রিন টি নিচ্ছি। আজকে সারাদিন খাইনি, মাথাটা কেমন ঝিম মেরে আছে। তো আমি 1 কাপ গ্রিন টি নিলাম, আপনাদের ইব্রাহিম ভাইকে একটা চা বানাই দিলাম। এখন বসে বসে চা খাই, টিভি দেখবো কিনা জানি না। আপনাদের ইব্রাহিম ভাই অলরেডি খেলা দেখতেছে, সো খেলা আমার আসলে এত যায় না, আমি খেলা দেখবো না। সো আমি চাটা নিয়ে হয় সিটিংয়ে বসবো, নাহলে উপরে চলে যাব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।